নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বেশ জাঁকিয়ে শীত পড়েছে, আর এই শীতকালে নলেন গুড়ের পিঠে পায়েস কিন্তু বাঙালিদের কাছে ভীষণ প্রিয় একটা খাবার। তো সামনেই রয়েছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তিতে আমাদের সবার ঘরেই পিঠে পায়েস হয়ে থাকে। তো সেই উপলক্ষে আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো নলেন গুড়ের পায়েস। তো এই পায়েস বানাতে অনেকেই ভয় পান। তো কিভাবে বানাবো এই পায়েস? তো চলুন পায়েস বানানো শুরু করি। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াতে ১ লিটার এর মতো দুধ। আর এই ১ লিটার দুধ নরমাল দুধ। তো প্রথমে দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবং জাল দিতে থাকবো দুধটা ৫ থেকে ১০ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে জাল দিয়ে নাড়তে থাকবো। তো ঠিক এভাবে আস্তে আস্তে এটা নাড়তে থাকবো, যাতে তলায় না লেগে যায়। জাল দেওয়ার ফলে দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে। এখন আমরা চালটা দেখে নেব। তো পায়েসের জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ২ মুঠোর মতো নিয়েছি, যেটা হবে ৫০ গ্রাম। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি এবং জলটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই চালটার মধ্যে ঘি মাখিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু কেউ ঘিটা পছন্দ করে না, সেই জন্য আমি ঘিটা মাখাইনি। তো আমি এবার এই চালটাকে দুধের মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করার পর কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়তে শুরু করতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। তো এইভাবে এরপর আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। চালটা আপনাদেরকে সেদ্ধ হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। এই পায়েসে কিন্তু আমি এলাচ এবং তেজপাতা কিছুই ব্যবহার করিনি, যেহেতু নলেন গুড়ের একটা নিজের ফ্লেভার আছে। এই পায়েস রান্নার ক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম থাকবে, এই আঁচেই পুরো পায়েসটা রান্না হবে। তো এই পায়েসের ক্ষেত্রে অনেকে নলেন গুড় দিয়ে পায়েস বানাতে ভয় পান, কারণ নলেন গুড় দেওয়ার পর দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, পায়েসটা কেটে যায়। তো আমি এখানে দেখাবো কিভাবে নলেন গুড়টা অ্যাড করেছি পায়েসের মধ্যে, যার ফলে পায়েসটা কিন্তু কেটে যায়নি। তো আমাদের চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সাইডে যে পরিমাণটা লেগে আছে সেটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখন পায়েসের স্ট্রাকচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গুড়টা অ্যাড করব, কিন্তু তার আগে করে নেব একটা ছোট পরীক্ষা। তো গুড় যদি দিলে পায়েসে কেটে যায়, সেটার জন্য আমি একটা বাটিতে ১ চামচের মতো পায়েস নিয়েছিলাম এবং তার সাথে হাফ চামচের মতো গুড় অ্যাড করে একটু টেস্ট করেছিলাম। দেখছিলাম দুধের মধ্যে মানে পায়েসের মধ্যে গুড়টা দিলে কেটে যাচ্ছে কিনা। তো আমি দেখলাম কাটেনি। তো তাতে আমার ভয়টা কেটে গেল। তো এখানে নিয়েছি ১ বাটির মতো নলেন গুড়, আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। তো আস্তে আস্তে এটা এক হাতে ঢালতে থাকবো এবং এক হাতে নাড়তে থাকবো। তো ঠিক এভাবে আমি কিন্তু নলেন গুড়টা পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু পায়েসটা কেটে যাচ্ছে না এবং কিছুই হচ্ছে না। খুব ভালোভাবে এটাকে এবার মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এইভাবে নলেন গুড়ের পায়েস বানাতে পারেন, যার ফলে পায়েস কিন্তু কেটে যাবে না। তো দেখুন আমার পায়েসের কালারটাও দারুণ এসছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর পায়েসে কিন্তু সবসময় চালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হওয়ার পর চিনি কিংবা নলেন গুড় যাই দেন না কেন, সেটা কিন্তু লাস্টে দিতে হয়, না হলে কিন্তু পায়েসের চাল সঠিকভাবে সেদ্ধ হবে না। তো আমার পায়েস কিন্তু একদম রেডি। এখন আমরা পায়েসটা একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন কত সহজে নলেন গুড়ের পায়েস বানানো যায়। তো আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখবেন। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।